না! রিও হাল ছাড়ল না। সে দ্রুত একটি লম্বা দড়ি নিয়ে বিমানের পেছনে ঝুলে পড়ল। গায়ের সব শক্তি দিয়ে সে দড়ি টানতে লাগল, কিন্তু বিমানের গতির কাছে সে কিছুই না। হাত থেকে দড়ি ফসকে রিও সমুদ্রের পানিতে গিয়ে পড়ল। ভিজে একাকার হয়ে রিও বালুর ওপর বসে দুই হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সে ভাবল সে তার প্রিয় বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলেছে। তখনই মাথার ওপর বিশাল ডানার ছায়া। ওপর থেকে নেমে এলো সেই রাজকীয় ঈগল। একদিন এই ঈগলের ডিমগুলোকে সাপের হাত থেকে বাঁচিয়েছিল রিও। সেই কৃতজ্ঞতায় ঈগলটি তীক্ষ্ণ নখ দিয়ে বন্ধুকে আলতো করে ধরে নিচে নামিয়ে আনল। রিও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে গিয়ে তার বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা দুজনেই ঈগলের পিঠে চড়ে নীল আকাশে ডানা মেলল। মেঘের ওপর দিয়ে তাদের আনন্দ আর হাসির শব্দ প্রতিধ্বনিত।